নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক, অনেক শুভেচ্ছা। এখন আমি ৫০৭ এর একটি ছোট্ট সাজেশন ৫ ও ১০ নম্বরের জন্য আলোচনা করব। এর আগে এই সাজেশন আমি একটা বড় আকারের দিয়েছিলাম। এখন যেটা দিচ্ছি সেটা একেবারেই ছোট্ট আকারের এবং যেগুলো পড়লে আশা করি অন্যান্য সমস্ত প্রশ্নের উত্তরই আপনারা লিখতে পারবেন। প্রতিটি ইউনিট থেকে কিন্তু এই সাজেশনটি তোলা হয়েছে। সেই ইউনিট থেকেই আ যেগুলি খুব বেশি ইম্পোর্টেন্ট সেগুলি অথবা যে একটি প্রশ্ন পড়লে আরো ৩-৪ টি প্রশ্নের উত্তর লেখা যাবে, সেরকমই প্রশ্ন আমি তুলে দিয়েছি এখানে। প্রশ্নগুলো এর আগে পেয়েছেন, আপনাদের পড়াও হয়ে গেছে। তবু একটুখানি মিলিয়ে নেবেন, যাতে করে কোনো প্রশ্ন বাদ চলে গেল কিনা একটু চোখ বুলিয়ে যেতে পারবেন। আর এই প্রসঙ্গে বলে রাখি যে সমস্ত প্রশ্নের উত্তর তো হুবহু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। একটা প্রশ্ন ধরে সেই প্রশ্নর আম রিলেটেড অন্যান্য প্রশ্ন যেন লেখা যায় সেই মতো ব্যবস্থা করবেন। যেমন আমি এখানে একটুখানি একটা দেখিয়ে দিই যে ডায়েট, এনসিইআরটি, এসসিইআরটি এর মধ্যে যেকোনো একটি প্রশ্ন ভালো করে যাবেন। তাতে তাতে দেখা যাবে যে আপনি শুধু ও শুধু সংস্থার নাম বদলে দিলেই হবে। যেমন ডাইট জেলাভিত্তিক, এনসিইআরটি ন্যাশনাল আর এসসিইআরটি রাজ্যগত হবে। তাহলে যেকোনো একটি পড়লেই তার অন্যান্যগুলো লেখা যাবে। এবার যা আলাদা রয়েছে অত কিছু লেখার প্রয়োজন নেই। আবারও বলবো যে আপনারা কিন্তু সংক্ষেপেই লিখবেন। আর এক্ষেত্রে ডিপিইপি, বিআরসি এবং সিআরসি। ডিপিইপি জেলা ভিত্তিক আর বিআরসি, সিআরসি ব্লক ভিত্তিক এবং সার্কেল ভিত্তিক। যেকোনো একটা ভালো করে করলেই কিন্তু বাকি দুটো লেখা সম্ভব হবে। ঠিক এরকম পদ্ধতিতে গোষ্ঠী সংহতি বিষয়েও এরকম রয়েছে বা অন্যান্য প্রশ্নের ক্ষেত্রেও যে ইউনিট থেকে এর আগে আসেনি সেই ইউনিটের দু একটি প্রশ্ন বেশি দেওয়া রয়েছে আর যে ইউনিট থেকে এসে গেছে সেখান থেকেও ইম্পর্টেন্ট গুলো তুলে দেওয়া হয়েছে। আশা করি এগুলো আপনাদের পড়া হয়ে গেছে, তা সত্ত্বেও এগুলো আরেকবার একটু চোখ বুলিয়ে নেবেন। এরপরেই আমি একটা খুব ছোট্ট অবজেক্টিভ প্রশ্নের সাজেশন দিয়ে দেব। আর এই সাজেশনটি আপনাদের পিডিএফ ফাইল পেতে গেলে ডেসক্রিপশনে যাবেন, সেখানে লিংক দেওয়া থাকবে, অথবা এরুচর্চা গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করলেও সেখান থেকে পেয়ে যাবেন। আপনারা এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কারণ কালকেই পরীক্ষা। আজকে বিকেলের মধ্যে সমস্ত কিছু এগুলো করে ফেলতে হবে। আশা করি আজকে সারাদিন বসে এগুলো একটু দেখে নিলে আপনাদের অনেক উপকারে লাগবে। তো প্রশ্নগুলো আমি আর আলাদা করে একটাও পড়ছি না। আপনারা পিডিএফ এর ফাইল বের করে আপনারা একটু পড়ে নেবেন, তাহলেই আশা করি আপনাদের সমস্যা কেটে যাবে। তাহলে এখন এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো পরীক্ষা দেবেন।